নরা চা দে দেখি। দেব নে, ও যতই নম্প জম্প করো চা হবে নে। আরে এক কাপ চাও তোমাদের বাকিতে দেওয়া যাবে নে। যা নরা, তুই হয়তো জানিস না আমার শরীরে ডাকাতের রক্ত ঢোকানো আছে। ও অক্ত টক্ত সব সরবত হয়ে গেছে। তোমার মতো ফুটো ডাকাতের ভয় আমি পাই নেই, তোমারে বলে দিলে। পাঁচু, নরা আমাকে ফুটো বলছে। ওকে বলে দে আমার শরীরে ভয়ঙ্কর তেল করি ডাকাতের রক্ত আছে কিন্তু। হরি বল, এইসব তেল করি দেখে আমাদের কিছু করতে পারবে নে। আমার এক কথা, ফেলো করি মাখো তেল, টাকা দাও চা খাও। কি? নিকার 1 টাকা 45 নয়া, দুধ চা 2 চামচ চিনি দে, 2 টাকা 35 নয়া পয়সা ব্যাস। নরা, তাহলে আমিও তোকে বলে রাখলাম, আমিও চা খাবো না। কাজটা তুই ভালো করলি না কিন্তু। ডাকাতের রক্তওয়ালা একজন মানুষকে তুই খেপিয়ে দিলি। এর ফল তোকে ভোগ করতে হবে বলে দিলাম। চলে আয় তোরা। না 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 না, আমাকে দেখছি গুল্লা ডাকাত হতেই হবে। নর্মাল অবস্থায় নড়াও ভয় খাচ্ছে না। থাক গুলটে মামা, ওসব ডাকাত ফাকাত হয়ে কাজ নেই। তার থেকে বরং ঘরের ছেড়ে ঘরেই সুখে শান্তিতে থাকো। না না না, আমার মনে হচ্ছে আমার শরীরের সব রক্ত মাথায় উঠে যাচ্ছে। আমি গুল্লা ডাকাত হবই, তখনই দেখবি আমার ভয়ে এই গলদপুর কাঁপবে। কিন্তু তার জন্য তো তোমাকে ডাকাতি করতে হবে গুলটে মামা। কে রে, ডাকাতি করবে না তো কি পাড়ার মোড়ে বসে তাস খেলবে? কিন্তু ডাকাতিটা তুমি করবে কোথায়? সেই তো আছে আমাদের এখানে একমাত্র বড়লোক গোবিন্দ গুছাই, তাও ওই কেপটে ঝোলা গোবিন্দ। বাড়িতে টাকা পয়সা কিচ্ছু রাখে না। কথাটা তুই ঠিকই বলেছিস। আমিও এক্ষুনি পাড়ার বাইরে গিয়ে ডাকাতিটা ঠিক করতে চাইছি না। তবে কি করবে তুমি? একটা সাংঘাতিক কিছু করতে হবে, বুঝলি? পেয়েছি! ভেবে দেখ সিনটা। গভীর রাত, ঝোলা গোবিন্দ ট্রাক ভর্তি করে ঝোলা গুড় আনছে। হঠাৎ পথের মাঝখানে হাজির হলো গুল্লা ডাকাত।